অবসর তো অনেক আগেই নিয়েছেন, তবে ট্রেনিং ভুলে যাননি রোনালদিনহো গাউচো। তাই তো আবারও মাঠে নেমেই ভেলকি দেখালেন তিনি। লিজেন্ডস অফ এল ক্লাসিকোতে হৃদয় রাঙিয়ে দেওয়ার মতোই একটা গোল করলেন। তার ট্রেডমার্ক স্টাইলের ডান পায়ের কার্ল ফ্রি কিকটা নিঃস্ব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না প্রতিপক্ষের। 2015 সালে সর্বশেষ পেশাদার ফুটবল ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। নামের পাশে আছে অসংখ্য অর্জনের গৌরব। এই যেমন 66টি ফ্রিকিক গোল স্কোরার তিনি, ফুটবল ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ। সম্প্রতি কাতারে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লিজেন্ডসের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। রোনালদিনহো, লুইস ফিগো, রিভালদোদের নিয়ে যেন তারার হাট বসেছিল মরুর দেশটায়। শুরুতেই ওয়ান পাওলোর গোলে এগিয়ে যায় বার্সা। 40 মিনিটেই আসে সেই মহেন্দ্রক্ষণ, সবাইকে অবাক করে আরও একবার বল জারে জড়ান 44 বছর বয়সী রোনালদিনহো। ঠিক যেন সেই পুরানো দিনের গল্প। তরুণ রোনালদিনহোর ফ্রিকিক ঠেকাতে ওয়ালে গিয়ে দাঁড়াতে হয়তো রিয়ালের রথি মহারথীদের। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তবুও ঠিকই জাল খুঁজে নিতেন রোনালদিনহো। দর্শকদের স্মৃতির জানালায় আরও একবার উকি দিলেন তিনি। অদ্ভুত বিচিত্র এক ক্যারিয়ার রোনালদিনহোর। ব্যালেন্ডিয়র, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ সবই জিতেছিলেন। দুপায়ে বলের কারিকুরিতে মনে হতো শিল্পী যেন মাঠে তুলি দিয়ে রঙের প্রয়োগ করছেন। ফুটবলকে শুধু কথা বলানোটাই বাকি রেখেছিলেন তিনি, এমন প্রশংসাও পান অনেকের থেকেই। তবে সফলতার আলোকে তিনি যেমন উজ্জ্বল, সমালোচনার দিকটাও ঠিক ততটাই অন্ধকার, নোংরা। নেশা, নারী, জুয়া তার ক্যারিয়ার ধ্বংস করে দেয় অনেক আগেই। গত আগস্টেই পাসপোর্ট জালিয়াতির অভিযোগে প্যারাগুয়েতে গৃহবন্দীও ছিলেন। সেখান থেকে মুক্তি পেয়ে কিছুদিনের মধ্যেই মাঠে নামলেন। পুরো ম্যাচ মাতালেন দর্শকদের, বুট করে রাখলেন দুপায়ের কারিকুরিতে। রোনালদিনোরা বুটজোড়া হয়তো তুলে রাখেন, কিন্তু ফুটবলটা যেন অন্তঃস্থলেই রয়ে যায়, যা হারায় না, কখনো মরিচাও ধরে না। মাহফুজ আহমেদ, খেলা ৭১।